আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার একটি বই পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের চাকরি প্রার্থীদের জন্য যে রিটেন বই, সেটি কিন্তু পাবলিশ হয়েছে। কারণ আপনারা জানেন যে ম্যাক্সিমাম 11তম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু রিটেন পদ্ধতিতে পরীক্ষা হয়। খুব কম সংখ্যকই এমসিকিউ এর পরীক্ষা হয়, মানে কিছু কিছু হচ্ছে যে আপনার এমসিকিউ এর তারপর রিটেন হয়, তবে ম্যাক্সিমাম অর্থাৎ হচ্ছে 90% এর উপরেই আপনার হচ্ছে যে দেখা যায় যে আপনার সেটাতে রিটেন হয়, রিটেন পরীক্ষায়। কারণ এই কারণে আমি আপনাদের কথা চিন্তা করে আমাকে বলেছেন তাদের, আমি যেহেতু 11তম থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করি, আমার যেহেতু বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে 11তম থেকে 20তম গ্রেডের ব্যাংকের, তারপর হচ্ছে যে আপনার জব সলিউশনের ব্যাচগুলো চলমান রয়েছে বিসিএস এর, এই কারণে আমি চিন্তা করলাম যে 11তম থেকে 20তম গ্রেডের সবাই যেহেতু ব্যাংকার কিংবা বিসিএস ক্যাডার হবে না, কাজে 11তম থেকে 20তম গ্রেডের চাকরি প্রার্থীদের জন্য কিছু করা যায় কিনা আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই বইটি লিখেছি। আর এই বইটি দেখেন, আমি বইটি এইভাবে লিখেছি, আমার হ্যান্ড নোট গুলোকে, মানে হ্যান্ড নোট যেগুলো রয়েছে আমার কাছে, যেগুলো শিট ছিল সেগুলোকে কম্পাইল করে আমি একটা কম্বাইন্ড একটা বই লিখেছি, যেখানে হচ্ছে আপনারা পাবেন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। অর্থাৎ এক বই আপনি 4টা পার্ট রিটেনের পেয়ে যাবেন, কিন্তু একটা বই 4টা পার্ট রিটেনের আপনারা পেয়ে যাবেন। এখন এই বইটি আপনারা কেন কিনবেন? দেখেন, এই বইটি যে কারণে কিনবেন আমি 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 আমার মতো করে বলছি যে এই দেখেন, আমি কিন্তু সূচিপত্র যেগুলো আপনার 11তম থেকে 20তম গ্রেডের জন্য আসে সেগুলোই কিন্তু আমি এখানে দিয়েছি। শুধুমাত্র 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষায় যেগুলো আসে আমি কিন্তু সেগুলোই এখানে দিয়েছি, অন্য বাইরে কিছু দেইনি। আমি যদি বাইরে আরো অনেক কিছু দিতাম তাহলে বইটা কিন্তু এরকম মোটা হতো। আর 11তম থেকে 20তম গ্রেডের জন্য তো অত কিছু পড়ার দরকার নেই আমার, কারণ আমি যদি কম পড়ে চাকরি পাই তাহলে আমি অত কিছু পড়ার আমার কি দরকার, অত মোটা বই কেনার আমার কি দরকার, বাজারে গিয়ে 1000 টাকা দিয়ে আমার মোটা বই কেনার দরকার নেই। দেখেন, আরো একটি বিশেষ ব্যাপার হচ্ছে যে আমি এই বইটি কিন্তু সরাসরি প্রিন্টার থেকে প্রিন্ট করেছি। আমি প্রিন্টার থেকে প্রিন্ট করে আপনাদেরকে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনো ফটোকপি না। প্রিন্টার থেকে 65 গ্রামের পেজে আমি প্রিন্ট করে কিন্তু আপনাদেরকে দিচ্ছি। এখন আপনারা দেখেন, একটা পেজ যখন এপিড ফটোকপি করবেন কত টাকা লাগে আপনারা জানেন, এপিড ফটোকপি করতে কত টাকা লাগে সেটা আপনারা ভালো জানেন। এই বইটা আমি কিন্তু বাজারে দিচ্ছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে। আমি কোনো আমার পরিশ্রমের মূল্য কোনো কিছু রাখছি না, এটাকে আপনাদের শুধুমাত্র 300 টাকা ফি রেখেছি। আমি শুধুমাত্র 300 টাকা ফি রেখেছি এই জব অ্যান্টিবায়োটিক বইটি। আর আপনাদের কুরিয়ার ফি যেটা লাগে সেটা যদি হোম ডেলিভারিতে নেন একটা, আর আপনি যদি কুরিয়ার সেন্টার থেকে নেন তার জন্য আরেকটা। ঠিক আছে, তো বেশি না, তো 50 টাকা 80 টাকা এরকম হলে আমাদের কুরিয়ারে আমরা পাঠিয়ে দিই। কিন্তু অলরেডি আমি গতকাল থেকে আমি ডেলিভারি দেওয়া শুরু করেছি। আমার গতকাল 10টি বই ডেলিভারি হয়েছে, আজও এরকম 5-7টি বই ডেলিভারি হবে। সন্ধ্যার পরে, প্রতিদিন সন্ধ্যার পরে ডেলিভারিতে যাবে। ঠিক আছে, কাজে এই বইটি আপনারা নিয়ে দেখতে পারেন। যে আমি মনে হয় যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মনে হয় ঠকবেন না। ঠিক আছে, বইটি বাজারের যত যে গতানুগতিক বইগুলো রয়েছে তার চাইতে মনে হয় কিছুটা হলেও ভালো হবে। আর প্রথম যেহেতু এটা আমি লিখেছি, হয়তোবা 2-1টি বানান কিংবা কোনো কিছু ভুল থাকতে পারে, পরবর্তীতে হয়তোবা সংশোধন হবে ইনশাআল্লাহ। আরো ভালো করে নতুন ভাবে, আরো নতুন আঙ্গিকে, আরো কিভাবে সহজ করা যায়, ঠিক আছে, সেটা চিন্তা করি। তবে আমি এমন প্রশ্ন দিয়েছি যেগুলো, যে এই বইটি আপনি যদি এই এই বইটা যদি আপনি মুখস্থ করেন, একবার ঠোঁটস্থ করেন, আপনার 11তম থেকে 20তম গ্রেডের চাকরি কনফার্ম হবে। আপনি পরীক্ষায় 95% কমন পাবেনই, 95% কমন। শুধুমাত্র এই দেখেন কত, অত মোটা না কিন্তু, দেখেন অত মোটা কিন্তু বই না। অনেকেই মানে মানে এরকম অনেকের বাংলা কিংবা ইংরেজি পার্টি তো এর সাথে এরকম মোটা হয়ে থাকে একটা করে বই। ঠিক আছে, আর আমিও কিন্তু আপনাদের যেহেতু আমি পড়াই, যেহেতু এই জন্য আমি কিন্তু বই কিনেছি। আমিও বাজারে বই কিনতে যখন যাই তখন দেখি যে একটা বইয়ের দাম চাই হলো 500 টাকা, 600 টাকা, 700 টাকা। ঠিক আছে, আপনারা যান দেখেন। আর গেলে কিন্তু রিটার্ন কিন্তু খুব কম। আপনার যারা মানে হচ্ছে রিমোট পর্যায়ে থাকেন আপনারা রিটার্ন বই পাবেন না, আপনারা পাবেন কি জব সলিউশন। বিভিন্ন ধরনের জব সলিউশন আছে, 11তম থেকে 3য় শ্রেণীর জন্য জব সলিউশন। আমি জব সলিউশন নিয়ে কি করবো? আমি যদি বেসিকই যদি ক্লিয়ার করতে না পারি, আমার যেগুলো আসবে সেগুলো যদি আমি না পারি, তাহলে আমার জব সলিউশন নিয়ে লাভ কি? আমার প্রশ্ন দেখে লাভ কি? প্রশ্ন যেহেতু, আর আমার যেখানে এক্সাম ব্যাচ চলমান রয়েছে সেখানে কিন্তু আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করাই। আমার প্রায় 40 থেকে 50টা পরীক্ষা হয়। এখন একজন 40 থেকে যদি 50টা পরীক্ষা দেয়, তার কিছু দেওয়া লাগবে? আমার তো মনে হয় যে আর কোনো কিছু করারই দরকার হয় না। ঠিক আছে, কাজেই আমি মনে করি যে এই বইটা আপনাদের জন্য বেটার হবে। যারা 11তম থেকে 20তম গ্রেডের চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এই বইটি অনেক অনেক ভালো হবে। আপনারা নিন। আমার মনে হয় না যে আপনাদের মানে ব্যর্থ হবে, মানে বইটি নিলে যদি পড়েন কেউ ব্যর্থ হবে, অবশ্যই সফল হবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।